এক ভয়ঙ্কর ঝড়ের রাতে এক বিলাসবহুল প্রাসাদ হোটেলে চলছে গোপন নৈশভোজ। লাল কাপড় সরাতেই সবার সামনে দেখা যায় পানি ভরা কাঁচের ট্যাঙ্কের ভেতরে মাছের লেজওয়ালা একটি ছোট্ট মেয়ে। একটি ছোট ছেলে কৌতূহলে তাকিয়ে থাকে, কিন্তু তার দাদা রেগে গিয়ে বলে, লেজ বাদ দিলে ও তো একেবারে মানুষ, এটা নিষ্ঠুরতা। কিন্তু সঞ্চালক ছুরি হাতে সবাইকে উস্কায়। সে বলে, এটা মানুষ নয়, এর মাংস সব রোগ সারায়, আয়ু বাড়ায়। লোভে অন্ধ হয়ে যায় অতিথিরা। নিলাম শুরু হয় কোটি টাকা থেকে। ভয়ে কাঁদতে থাকে মেয়েটি, তার চোখের জল পড়ে আর মাটিতে পড়েই তা মুক্তায় পরিণত হয়। ছেলেটি ফিসফিস করে বলে, ও নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে, কিন্তু দাম বাড়তেই থাকে। 5 কোটি, 10 কোটি। হঠাৎ ছেলেটি নিলামের প্যাড তুলে চিৎকার করে বলে, 500 কোটি। পুরো ঘর নিস্তব্ধ। নিলাম শেষ হয়। মেয়েটিকে ছেলেটিই কিনে নেয়। সে কাঁচে ওপার থেকে হাত রাখে আর বলে, ভয় পেও না, আমি তোমাকে সাগরে ফিরিয়ে দেব। সেই ছিল তাদের প্রথম দেখা। 20 বছর পর ঋণ শোধ করতে সেই মেয়েটি মানুষের স্ত্রী হয়, কিন্তু স্বামী তাকে ঘৃণা করে। তার মনে হয় এই বিয়ে তার বাবার জোর করা। একদিন সে ঘোষণা করে তার পুরনো প্রেমিকা দেশে ফিরছে, এই বাড়িতে নতুন গৃহিণী আসবে। তাদের ছোট মেয়ে মাকে বাঁচাতে এলে লোকটি চেঁচিয়ে বলে, কে তোকে বাবা ডাকতে বলেছে? মহিলার হৃদয় ভেঙে যায়। আসলে সে মানুষ নয়, সে মানুষ মাছ। মানুষের রূপ নিতে গিয়ে প্রতিদিন ছুরির মতো ব্যথা সহ্য করেছে। তার মা আগেই সতর্ক করেছিল, মানুষের রূপ নিলে কাঁদা নিষেধ। প্রতিটি চোখের জল এক একটি মুক্তা। 3টি মুক্তা পড়লেই দেহ বাষ্প হয়ে মিলিয়ে যাবে। ঠিক তখনই স্বামীর পুরনো প্রেমিকা একটি ছেলেকে নিয়ে আসে। ছেলেটি লোকটিকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকে। যে ভালোবাসা নিজের মেয়ে কোনোদিন পায়নি। ভেঙে পড়ে মহিলা। এক ফোঁটা চোখের জল পড়ে দ্বিতীয় মুক্তা। লোকটি অবাক হয়, এত বছরেও সে কখনো কাঁদেনি। ধীরে ধীরে তার পরিচয় ফাঁস হতে থাকে। শেষ পর্যন্ত মা ও মেয়েকে পানিহীন বিদ্যুৎহীন ঘরে আটকে রাখা হয়। মহিলা মেয়েকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলে, আমার হাতে এখন 2টা মুক্তা, আর এক ফোঁটা চোখের জল পড়লেই আমি চিরতরে হারিয়ে যাব। ভয় পেও না মা, আমি আছি। কিন্তু নিয়তি এগিয়ে আসে। 3টি মুক্তা মাটিতে পড়লে দেহ অদৃশ্য হয়ে যায় চিরতরে।